আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ইংরেজি মৌসুয়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত আজকে অ্যাডজেক্টিভ চেনার উপায় নিয়ে আলোচনা করব এবং মূল ওয়ার্ডের শেষে কোন সাফিক্স অর্থাৎ শব্দাংশ যুক্ত থাকলে আমরা নির্দ্বিধায় সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করতে পারি সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি মূলত যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছেন, এছাড়া যারা জব সিকার অর্থাৎ বিভিন্ন ধরনের চাকরি বাকরির জন্য পড়াশোনা করতেছেন, চাকরির জন্য যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট এখানে কিছু শব্দাংশ উপরে লিখেছি, এই শব্দাংশ পরে মূল ওয়ার্ডের কিছু নিচে লিখেছি, এছাড়া আরও অন্যান্য কিছু ওয়ার্ড আমি বলার চেষ্টা করব এবং এই ওয়ার্ডগুলো যদি শব্দাংশগুলো মূল ওয়ার্ডের পরে থাকলে আমরা কোনো প্রকার কনফিউশন ছাড়া সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বাছাই করতে পারি বা টিক মার্ক দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা তাহলে দেখার চেষ্টা করি কোনগুলো অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি কোনো মূল ওয়ার্ডের শেষে যদি ফুল পাই, ফুল কিন্তু নিজেই অ্যাডজেক্টিভ। যখন FULL হবে, এই ফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ। বাট FUL মূল ওয়ার্ডের শেষে কিন্তু কখনো ফুল হয় না, LL হবে না, একটা এল হবে। কেমন? ফুল দিয়ে যদি আমরা দেখি, এই যে মূল শব্দাংশ, এর মূল ওয়ার্ডে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে পাওয়ারফুল, পাওয়ারফুল। আবার এখানে আমরা যদি দেখার চেষ্টা করি লেস, পাওয়ারফুল মানে শক্তিশালী, যদি লেস দিয়ে দেখার চেষ্টা করি কেয়ারলেস, অসাবধানতা, অসাবধান, যেটা আর কি অসতর্ক, যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে কিন্তু আমরা পাওয়ারলেসও পেয়ে যাই, যেটাকে আমাদের পাওয়ারলেস যদি দুর্বল বোঝাবে অর্থাৎ শক্তিহীন বোঝাবে। আর এখানে এখানে কেয়ারলেস মানে এখানে অসতর্ক, আর এখানে যে কেয়ারফুল হয় সতর্ক। আচ্ছা, এখানে লেখা আছে OUS দিয়ে আমাদের লেখা আছে গর্জিয়াস, যেটা গর্জিয়াস মানে জমজমাট, ভালো সুন্দর কিছু জিনিসকে বোঝায়। এখানে শিয়াল উচ্চারণটা টিয়াল না হয় শিয়াল উচ্চারণ হবে। যেমন অ্যাসেনশিয়াল আমরা পেয়ে যাচ্ছি অপরিহার্য। তারপরে আমরা এখানে যদি দেখার চেষ্টা করি টিপ, টিপ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই যে অ্যাটেনটিভ, অ্যাটেনটিভ যেটা মনোযোগী। তারপরে আমরা এই সিপ দিয়ে যদি দেখার চেষ্টা করি ম্যাসিভ, যেটা বিশাল বা মারাত্মক, বিশাল হবে আবার মারাত্মক হবে। যদি আমরা টিক দিয়ে দেখার চেষ্টা করি পেট্রিয়টিক, পেট্রিয়টিক যে স্বদেশ প্রেম, যেটা স্বদেশ প্রেম আর কি, পেট্রিয়টিক দেশপ্রেমের যে সূচনাটা থাকবে। আইসি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে পাচ্ছি হিরোইক, বীরত্ব অর্থাৎ বীরত্বপূর্ণ, যেটা বীরত্বপূর্ণ। তারপর এখানে চোয়াল উচ্চারণ হবে, চোয়াল যদি আমরা দেখার চেষ্টা করি এই যে পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ, পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ। তারপর আমরা এখানে যে THY অর্থাৎ ডি যুক্ত ওয়ার্ড দেখার চেষ্টা, তাহলে হেলদি, হেলদি মানে স্বাস্থ্যবান, আবার ওয়েলদি, ওয়েলদি হবে। তারপর এখানে KY দিয়ে দেখার চেষ্টা করি আমরা রিস্কি, তারপর হচ্ছে লাকি, এরকম ওয়ার্ড। তারপরে এখানে ATA দেখার চেষ্টা করি, আমরা কিন্তু প্যাশনেট, প্যাশনেট মানে প্রিয়, এরকম কিছু জিনিসটা বোঝানো জানি। মাই মাদার ইজ এ প্যাশনেট মাদার, এরকম আমরা বলার চেষ্টা করি। তারপরে সাম দিয়ে যদি সাম কিন্তু নিজেই অ্যাডজেক্টিভ, আবার কোনো ওয়ার্ডের শেষে যে সাম থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন অসাম, অসাম মানে চমৎকার, অতুলনীয়। তারপরে এখানে আমাদের এখানে আরো কোয়ারেল, সাম, এরকম অনেক ওয়ার্ড রয়েছে আর কি। তারপরে এখানে এসে যদি দেখার চেষ্টা করি ANT, এটা মানে পিঁপড়া, বাট মূল ওয়ার্ড শেষে গিয়ে যদি বসি তাহলে এখানে পিঁপড়া না বুঝে আমাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ বোঝানো হচ্ছে। তারপর ENT দিয়ে যে আমরা দেখানোর চেষ্টা করি, এখানে আমরা প্রমিনেন্ট, প্রমিনেন্ট মানে বিখ্যাত, প্রমিনেন্ট মানে বিখ্যাত। তারপরে এখানে যদি সিবল দিয়ে দেখার চেষ্টা করি রেসপন্সিবল মানে দায়ী বা দায়িত্ব, রেসপন্সিবল মানে দায়ী বা দায়িত্ব, এরকম বোঝাবে। তারপরে এখানে এসে যদি আমরা অ্যাবল কিন্তু নিজে অ্যাডজেক্টিভ, যেমন অ্যাবল নিজে অ্যাডজেক্টিভ। তারপরে এখানে সাম নিজে অ্যাডজেক্টিভ ছিল, এবার অ্যাবল কোনো ওয়ার্ডের শেষে বসে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন রিমার্কেবল, দ্য রিমার্কেবল মানে কি বিখ্যাত, রিমার্কেবল, দ্য নোটিসেবল উল্লেখযোগ্য, আর রিমার্কেবল মানে এখানে বিখ্যাত। তারপরে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি জিবল, জিবল দিয়ে দেখার চেষ্টা করব ইলিজিবল মানে অস্পষ্ট, অস্পষ্ট, ইলিজিবল মানে অস্পষ্ট, ঝাপসা, এরকম কিছু বোঝাচ্ছে, খারাপ সাইড। তারপরে এখানে টাল দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি ইনভায়রনমেন্টাল, ইনভায়রনমেন্টাল,
এই সাধারণত এই যে ওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে মোট যে এই ক্ষুদ্রাংশ যদি কোনো ওয়ার্ডের শব্দাংশ যদি ওয়ার্ডের শেষে থাকে তাহলে কিন্তু একটা পূর্ণ ওয়ার্ড তৈরি হয় এবং সেগুলো মূলত অ্যাডজেক্টিভ হয়। এছাড়া আমি আরও কিছু অ্যাডজেক্টিভ দেখানোর চেষ্টা করতেছি। যেমন আমরা যদি দেখার চেষ্টা করি, সাধারণত এইখানে এসে যদি আমরা ভার্বের 3 নম্বর ফর্ম পেয়ে যাই, কোনো যে আমাদের V1 V2 রয়েছে, এই V1 V2-র 3 নম্বর ফর্ম সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ইডুকেট, এটা ভার্ব, শিক্ষা দেওয়া, ইডুকেট থেকে এডুকেটেড, শিক্ষিত হওয়া থেকে এডুকেটেড, শিক্ষিত। তারপরে এইখানে যদি আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড পাই, যেমন চাম মানে কি আনন্দ দেওয়া, চামের সঙ্গে চার্মিং হয়ে গেল, কেমন। তারপরে এখানে ইন্টারেস্টিং, ইন্টারেস্ট মানে লাভবান হওয়া থেকে, যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে কি চমৎকার, এই যে চমৎকার। তারপরে এখানে আমরা অ্যামিউজ, অ্যামিউজ মানে আনন্দ করে, অ্যামিউজ থেকে ইটা বাদ উঠে যে অ্যামিউজিং, তেমন মজার, এরকম জিনিসগুলো সেগুলো আমাদের মূলত অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কেমন। আর আরেকটা জিনিস দেখবো যে নাউন প্লাস এলওয়াই, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, এই নিয়মটাই ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, কারণ এলওয়াই থাকলে সাধারণত আমরা অ্যাডভার্ব জানি, আর যার জন্য এইটাই পরীক্ষায় বেশি এসে থাকে এই নিয়মটাই। বাট এলওয়াই নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেই ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা যদি দেখার চেষ্টা করি, লাভ, লাভ মানে কি ভালোবাসা, তাই না, তা লাভ যোগ এলওয়াই, তাহলে এখানে কি হচ্ছে লাভলি, এটা কিন্তু জীবন্ত, কেমন চমৎকার, সুন্দর, এটা কিন্তু চমৎকার বা সুন্দর, এটা কিন্তু আমাদের সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করলো। তারপর এখানে যদি আমরা দেখি ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড যোগ এলওয়াই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ল্ডলি, এই যে ওয়ার্ল্ডলি, এই দুইটা পরীক্ষা আসে। এটা হচ্ছে পার্থিব, পার্থিব দুনিয়া, অর্থাৎ দুনিয়াময় যে জীবনটা রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। এইভাবে মাদার যোগ এলওয়াই মাদারলি, ফাদার যোগ এলওয়াই ফাদারলি, ফ্রেন্ড যোগ এলওয়াই ফ্রেন্ডলি। সাধারণত চাকরির বাজারে এলওয়াই যুক্ত 3টি ওয়ার্ড আসে, যেমন লাভ থেকে লাভলি, এটা আসে কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ। ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডলি, এটা অ্যাডজেক্টিভ। আবার ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। এছাড়া যে কোনো প্রকার নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা হয়ে যায় আমাদের অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার ভিউয়ার্স, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট পর্বে আরও কিছু সুন্দর পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।